হ্যালো বন্ধুরা, তো দেখো রাতের বেলা চলে এলাম এগরোল বানানোর জন্য। দেখো এগরোল খাওয়ার ইচ্ছা হলো, বাচ্চা কাচ্চাদের এগরোল খাওয়ার ইচ্ছা হলো, তো কে বা বানিয়ে দেবে বলো আমি ছাড়া। তো 3টে বানানো হয়ে গেল। তো এখন ডিম ফাটাতে খুব ভয় লাগে, মানে কি ফেটে পড়ে গেল। তো লাস্টে আমার জন্য একটা বানাচ্ছে, আমার খাওয়ার ইচ্ছা ছিল না, তাও যেহেতু সবাই খেলো তো ভাবলাম আমি আর বাদ যাবো কেন, তাহলে আমি একটা খেয়ে নিই এগরোল। তার জন্য বানাতে চলে এলাম। তো এগরোলের রুটিটা ছাকা হয়ে গেছে, এই দেখো এগরোলের রুটিটা ছাকা হয়ে গেছে, এই যে রুটিটা ছাকা হয়ে গেছে এগরোলের। আমরা কিন্তু ময়দা দিয়ে খাচ্ছি না, আমরা কিন্তু আটা দিয়ে খাচ্ছি এগুলো। মানে রুটিটা আটা দিয়ে বানাচ্ছি, ময়দা দিয়ে খাচ্ছি না, কারণ ময়দাও আছে, আর ময়দা খেলে আবার শরীরটা খারাপ হয়ে যাবে, তো ময়দা দিয়ে খাচ্ছি না, আটা দিয়ে বানাচ্ছি আমি। আগে সারাদিন ঘুমিয়েছি, একটা দিয়ে কাজকর্ম করা হয়ে গেছে, দুটোর দিকে একটা দেড়টা দিকে ভাত খেয়েছি। তো ভাত খেয়ে একটু রেস্টে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে করেছি প্রায় 6:30টার সময়। তো 6:30টার সময় ঘুম থেকে উঠে তারপরে একটু মুখ টুক ধুয়ে ভাত খেলাম, ভাত খেয়ে তারপর থালা বাসন ধুলাম, থালা বাসন ধুয়ে তারপরে 2 একটা রিল বানালাম। একটা গানে তো কপিরাইট দিয়ে দিয়েছে ফেসবুকে, ওটা ডিলিট করতে হয়েছে কপিরাইট দেওয়ার জন্য। ভালো করে শ্যুট করেছিল, তো সেই শ্যুটটা ওই কপিরাইটের জন্য ডিলিট করে দিতে হলো, কপিরাইট ক্লেম এসেছিল। তো অনেকে আসলে কপিরাইটে কী করে নেয়, কিন্তু আমরা কিছু করি না, আমরা কপিরাইট এসেছি ডিলিট করে দিয়েছি। তো দেখো এগুলোটা দিচ্ছি বানানো হচ্ছে, এগুলোকে বানানো দেখাতে পারছি না, আমি আপনাদের ঠিক করে দেখাই। দেখো এগুলো হচ্ছে বানানো, দেখতে পাচ্ছি এই যে বানানো হচ্ছে এগুলো। দেখো একা একা দেখাতেও পারছি না এগুলো করে, যেহেতু এক একটা ভিডিও করতে হচ্ছে আমার, তো ক্যামেরা ধরার কেউ নেই। দেখো বানাচ্ছি এগুলো। এগুলো বানানো হয়ে গেলে আবার রুটি বানাতে হবে কয়টা, এখন আটা ছানা আছে, কটা রুটি বানাতে হবে। আর কুমড়ো ভাজা আছে, আবার দুধ নিয়ে এসছে, দুধ গরম করে রেখেছি আমি। তো ওই সব দিয়ে আজকে আমাদের রাত্রে খাওয়াটা হবে। আর যেহেতু বেলা গেলে সবাই খেয়েছি, তো ওই জন্য অতটা খিদে নেই সকলে, তো খিদে একটু কমই আছে। তো তার জন্য এইসব কিছু বানানো আমাদের, যে এইসব খেলে একদম পেট ভরে যাবে। তো দেখো এই যে এগুলোটা নামিয়ে নিলাম, এটা এসে ভিতরে ভরে ভিতরে আর তো খাবে এনতে দিচ্ছি, বানাই নিয়ে তুমি যা। তো দেখো বন্ধুরা, এবার দাঁড়াও, শিলে দেখো চাটনি বেটে রেখেছি, দেখো ভালো করে দেখো, ভিডিওটা দেখে বুঝবেন যে আমি কী কী দেখাতে চাচ্ছি। দেখো টমেটো, রসুন, শুকনো লঙ্কা দিয়ে শিলে বেটেছি, ভালো সুন্দর করে বেটে এই দেখো এগুলোর উপর লাগিয়ে দিচ্ছি। দেখো যেগুলোর উপর লাগিয়ে দিচ্ছি চাটনিটা, কারণ এই বাটা চাটনিটা মেন। এই মানে এটা সস দিতে হয়, তো সস দিলে তো বিশ্রী লাগে খেতে, তো আমরা এভাবে করে বানাই। দেখো বাটা চাটনিটা মেন, তো বাটা চাটনিটা বেশি বেশি করে লাগিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল চাটনি, শুকনো লঙ্কা, রসুন আর টমেটো দিয়ে চাটনিটা বেটেছি। তো টমেটোটা তেমন ভালো না, তেমন লাল টমেটো না, তো তার জন্য চাটনিটা একটু অন্যরকম হয়েছে কালারটা, তাও খুব সুন্দর হয়েছে খেতে। দেখো চাটনি লাগিয়ে দিলাম। এবার আমি সস সেবন একটু মানে স্যালাড, তো আমাদের এখানে বাঁধাকপি আনা হয়নি, তো টমেটো পেঁয়াজ কেটেছিলাম, তো এইটুকু টমেটো পেঁয়াজ দেবো, আর কাটবো না। আর কাটতে একদম ইচ্ছা করছে না, সবসময় তো কাজ করে কে বলো, কাজ করতে তো ইচ্ছা করে না। তো এটা হচ্ছে মুড়া দিচ্ছি, দেখো সুন্দর করে। কাগজ দে না, কাগজ দে পিছন থেকে। দেখো বন্ধুরা, যে কাগজে মুড়িয়ে নিলাম। দেখো আধা করে নিলাম, এখন আধাই খাবো আমি, পুরো খেতে ইচ্ছা করছে না আমার, তো আধাই খেয়ে নিচ্ছি আমি। দেখো আর আধাই কাগজ বেশি আছে, এইটুকু মুড়িয়ে দিই, দেখো এরাই খাবে। আমি আদা খাচ্ছি, তো খেয়ে দেখি কেমন হলো আমার এগরোলটা বানানো। কে কে খাবে চলে আসো, খাওয়ার আগে বললাম। সত্যি বন্ধুরা এত টেস্টি হয়েছে কি বলবো, আমি নিজে বানিয়েছি বলে বলছি না, খুবই সুন্দর হয়েছে খেতে। কারণ আমাদের যেসব কিছু চাটনি বানায়, সস নকল সস ফ্যানের, নকল কাসুন্দ, সেগুলো আবার রুটির উপর লাগায়ও না, এমনি স্যালাড দিয়ে মানে একটু 2 একটা বাঁধাকপি একটু পেঁয়াজ দিয়ে দিয়ে করে ফ্যানের মতো পিস করে দিয়ে মুড়িয়ে দিয়ে দেয়, খেতে খুব বিশ্রী লাগে। এটা পুরো বাড়ি বানানো, রসুন দিয়ে, আস্ত শুকনো লঙ্কা, টমেটো দিয়ে, লবণ দিয়ে বাটা, একটা ঝাল ঝাল চাটনি, আর এগুলোর উপর ভালো করে লাগিয়ে দিলাম চামচ দিয়ে। এবার খেতে খুব সুন্দর লাগছে, কি বলবো এত সুন্দর লাগছে চাটনিটার জন্য। এইটা বানানো শিখেছি, আমাদের এখানটায় একটা আছে যেখানে আমরা খেতে যাই এগরোল, ওইখানটা এইভাবে করে দেয় চাটনিটা, তো খেতে খুব সুন্দর লাগে, সত্যি দারুণ লাগছে।
দারুণ। তো টাটা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবে। টাটা।